এই সিজনে প্রচুর পরিমাণে পুঁইয়ের শাক পাওয়া যাচ্ছে। দেখুন আমি পুঁইয়ের শাক ভাজি করেছি, কতটা দেখতে সুন্দর এবং লোভনীয় লাগছে। অনেক সুন্দর দেখতে লাগছে, খেতেও এটা অনেক মজা হয়েছে। আমরা চলুন দেখে নিই এটা আমি কিভাবে রান্না করলাম। প্রথমে শাকগুলোকে আমি ধুয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে একটি প্যানের মধ্যে পানি ঝরিয়ে নিয়ে নিলাম। এখন এটার ভিতরে আমি কিছু কাটা কিছু ছোট পেঁয়াজ মরিচ এগুলোকে অ্যাড করে দেব। ফালি করে কিছু মরিচ অ্যাড করে দিলাম। তারপর অ্যাড করলাম আমি কিছু পেঁয়াজগুলো অ্যাড করবার পরে আমি কিছু রসুনগুলোকে থেতো করে নিলাম। এটা একটা টিপস, রসুন থেতো করে দিলে শাকে অনেক সুন্দর স্মেল বের হয়। প্রয়োজন মতো লবণ অ্যাড করে দিলাম। এখন ঢাকনা দিয়ে 5 মিনিট এটা রান্না করে নেব। দেখুন রান্না হয়ে গেছে 5 মিনিট, ভীষণ সেদ্ধ হয়েছে। আমি এটাকে একটু চেঞ্জ করে নেব। এই কড়াইতেই আমি একটু পেঁয়াজ মরিচ দিয়ে তেলে দেব। চেঞ্জ করে নেওয়া শেষ। এখন এখানে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পরে আমি এখানে কিছু ফালি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর কিছু শুকনো মরিচ মাঝখান দিয়ে কেটে এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আমি একটু নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নেব। দেখুন বাদামি করে ভাজা হয়ে গেছে। আমি এখানে কিছু রসুন থেতো করে নিয়েছি, সেগুলো দেব। এখানে তেলের মধ্যে যদি থেতো রসুন দেওয়া যায় তাহলে অনেক স্মেল বের হয়। এটা আপনারা শাক ভাজির সময় মাথায় রাখবেন। কিছু রসুন আপনারা শাকের মধ্যে থেতো করে দেবেন, কিছু রসুন আপনারা তেলের মধ্যে থেতো করে দেবেন। এখন শাকগুলোকে আমি এখানে ঢেলে দিলাম, যেগুলো আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। দেখুন এখন উল্টে পাল্টে শাকটাকে আমি মিশিয়ে নিলাম এটার সঙ্গে। অনেক সুন্দর স্মেল বের হয়েছে, এটা খেতেও অনেক মজা হয়েছে। দেখুন কতটা ইয়ামি এবং জুসি হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এভাবে করে শাক ভাজি করে আপনারা খেতে পারেন, অনেক টেস্টি হয়। পুঁইয়ের শাক তো বেশি মজা হয় এরকম করে ভাজি করলে। কালারটাও অনেক সুন্দর এসেছে। একটু পানি রাখলে ভালো হয়, শাকটা বেশি মজা হয়। এটা পানি শুকিয়ে নিলে মজা হয় না। দেখুন এখন সার্ভ করবার পালা। দেখুন কতটা ইয়ামি হয়েছে, দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে করে শাক ভাজি করলে যে কেউ পছন্দ করবে, ছোট থেকে বড় অনায়াসে খেয়ে ফেলবে। পুষ্টি গুণে ভরপুর পুঁইয়ের শাকে। এভাবে করে আপনারাও রান্না করতে পারেন। ওকে, টাটা।